তার গলাতেও ছিল। বাংলা সিনেমার চেনা ছকে আরও একবার নতুনত্বের ছোঁয়া। সম্প্রতি টলিউডে মুক্তি পেয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার বহুরূপ, আর এই ছবিটি যেন এক নতুন মাত্রা যোগ করল বাংলা থ্রিলার সিনেমার জগতে। ছবির সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এই প্রথমবার দর্শক তাদের প্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীকে দেখল একটি দুটি নয়, একেবারে 7টি ভিন্ন রূপে। ছবির ঘোষণার পর থেকেই দর্শকদের মনে কৌতূহল জন্মেছিল, আর যখন ট্রেলার মুক্তি পেল তখন তো রীতিমতো হইচই পড়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, কেমন হতে চলেছে এই বহুরূপ? গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে রক্তহীন করা এক সিরিয়াল কিলার। তার খুনের ধরনটা একেবারেই আলাদা। খুনের পর ঘটনাস্থলে রেখে যায় রক্ত দিয়ে লেখা একটি কবিতা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? প্রতিটি খুনের পর পাওয়া কবিতার ধাঁচ বা হাতের লেখা একদম আলাদা। খুনিকে ধরার জন্য পুলিশের কাছে একমাত্র সূত্র হিসেবে থাকে ঘটনাস্থলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট, আর সেই ফিঙ্গারপ্রিন্টের সূত্র ধরেই এগোতে থাকে সিনেমার শ্বাসরুদ্ধকর গল্প। এই ছবিতে সোহম চক্রবর্তী অভিনয় করেছেন অভিমন্যু নামের একজন অভিনেতার চরিত্রে, যার সিনেমার জীবন আর ব্যক্তিগত জীবন মিলেমিশে তৈরি হয়েছে রহস্যের এক জটিল জাল। তার প্রেমিকা উত্তরার ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। উত্তরা চরিত্রটিও অভিনয় জগতেরই একজন, যা গল্পে যোগ করেছে এক নতুন স্তর। সিনেমার গল্প বলার ধরনে পরিচালক ব্যবহার করেছেন ফ্ল্যাশব্যাক এবং ফ্ল্যাশ ফরওয়ার্ডের মতো কৌশল। একদিকে যেমন খুনের রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত এগোতে থাকে, ঠিক তেমনি অন্যদিকে চরিত্রগুলোর ভেতরের মানসিক টানাপোড়েন আর জটিলতা গল্পকে আরও গভীর করে তোলে। তবে গল্পের বুননে কি কোনো খামতি ছিল? অনেকেই ছবিটিকে সৃজিত মুখার্জির 22শে শ্রাবণ কিংবা ভিঞ্চিদার মতো কাল্ট থ্রিলারের সাথে তুলনা করেছেন, যদিও সেই লেভেলের গভীরতা বা নিখুঁত বুনন এখানে পুরোপুরি হয়তো পাওয়া যায়নি। তবে বহুরূপ তার নিজস্ব একটি ছাপ রাখতে চেষ্টা করেছে। সিনেমার টেকনিক্যাল দিক নিয়েও কথা বলা প্রয়োজন। ছবির সিনেমাটোগ্রাফি এবং অ্যাকশন কোরিওগ্রাফি যথেষ্ট মানসম্মত এবং প্রশংসার দাবিদার, যা থ্রিলারের আবহকে জমিয়ে তুলেছে। তবে গল্পের শেষটা যেন আরও বড় কিছু ইঙ্গিত দিয়ে গেছে। নির্মাতারা গল্পের শেষে এর সিকুয়েল বা দ্বিতীয় পর্ব আসার একটি সম্ভাবনাকে জাগিয়ে রেখেছেন।